আসসালামু আলাইকুম গাইস, রৌদ্র গল্পর সিজন 2 পার্ট 1 নিয়ে আসা পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। মিতু বলল আই লাভ ইউ রৌদ্র। রৌদ্র বলল হোয়াট, কি বলতেছেন এসব আপনি? মিতু বলল সত্যি রৌদ্র, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এতদিন বলতে পারি নাই। রৌদ্র বলল আপনার কি মাথা ঠিক আছে নাকি সমস্যা আছে? মিতু বলল আমি ঠিক আছি, বিশ্বাস করো, তোমাকে ভালোবাসি বলে হাজার বাধা ভেঙে তোমার কাছে এসেছি। রৌদ্র বলল এটা কখনই সম্ভব না। মিতু বলল অবশ্যই সম্ভব, কেন সম্ভব না শুনি। রুদ্র বলল এর অনেক কারণ আছে, কোথায় আকাশ আর কোথায় জমিন। তখন মিতু বলল আমি সব ছেড়ে তোমার কাছে আসতে চাই, প্লিজ না করিও না। রুদ্র একটু হাসলো, আপনি আমার সাথে মজা নেন তাই না? মিতু বলল মজা নিব কেন শুনি। রুদ্র বলল শুনুন একটা কথা বলি, এটা কখনই পসিবল না। আপনার মামা যদি জানতে পারে আপনি আমার সাথে প্রেম করেন, তাহলে এই পৃথিবীতে আমার আর থাকা হবে না। মিতু বলল আমি সব কিছু দেখব। রুদ্র বলল এটা মুখেই বলা যায় কিন্তু। মিতু বলল কোনো কিন্তু নেই, আমি তোমাকে বিয়ে করে তোমার সাথে ঘর বাঁধতে চাই। রুদ্র বলল আপনি কি চুপ থাকবেন প্লিজ? মিতু বলল না, তুমি বলো আমাকে অ্যাকসেপ্ট করবা কি না। রুদ্র বলল সরি, আমি এইসব প্রেম করতে পারবো না, আমার অনেক স্বপ্ন আছে। মিতু বলল আমি কিন্তু পানিতে ঝাঁপ দিব রুদ্র। রুদ্র বলল সন্ধ্যা হয়ে এসেছে, এখন খেয়া খাটে ফিরে যাই নাকি? রুদ্র বলল একদম আমার কথা এড়িয়ে যাবে না, বলবা কিন্তু। রুদ্র বলল আপনি দয়া করে বুঝার চেষ্টা করুন, আপনি কেন বুঝতেছেন না আমি প্রেম ভালোবাসায় যাব না। মিতু বলল গেলে সমস্যা কি? রুদ্র বলল অনেক সমস্যা আছে, আপনি কি জানেন আমার বাবা একজন ধর্ষক? তখন মিতু বলল তোমার বাবা যা মন চায় তাই হোক, সেটা আমার জানার ইচ্ছা নেই, তুমি তো ধর্ষক না। রুদ্র বলল আপনার পরিবারের মানুষ যদি জানে আপনি একজন ধর্ষকের ছেলেকে ভালোবাসেন, তবে কি আপনার পরিবারের মানুষের মান সম্মান থাকবে? মিতু বলল আশ্চর্য, এতে ওদের মান সম্মান যাবে কেন শুনি। রুদ্র বলল এই চুপ হয়ে থাকো, আমার মাথা ব্যথা করতেছে। মিতু বলল আচ্ছা আমি মাথা টিপিয়ে দেই তোমার। রুদ্র বলল দরকার নেই। মিতু বলল তুমি আমার ভালোবাসা গ্রহণ করবা নাকি করবা না সেটা আগে বলো। রুদ্র বলল কতবার বললাম আমি এসব প্রেম প্রীতি করতে চাই না, নিজেকে জড়াতেও চাই না। মিতু বলল আমি কি সত্যি ঝাঁপ দিব পানিতে? রুদ্র বলল আপনি কেন বুঝতেছেন না, আপনাকে আমার ভালো লাগে না, আপনার সাথে আমি সম্পর্কে যাব না। মিতু বলল কি আমাকে ভালো লাগে না? রুদ্র বলল ভালো লাগে না। মিতু বলল জানো আমার জন্য কত ছেলে পাগল, আমি তাদের কোনো পাত্তাই দেই না। রুদ্র বলল ভালো। মিতু বলল আর একবার বলো তুমি আমাকে ভালোবাসা দিবা কি দিবা না? রুদ্র বলল আমি ভালোবাসা দিব না ও দিব না। রুদ্রর কথাটি শেষ হতে না হতে মিতু পানিতে ঝাঁপ দিয়ে দেয়, আর এটা দেখে সাথে সাথে রুদ্র ঝাঁপিয়ে পড়ে মিতুকে বাঁচানোর জন্য বেশ কিছুক্ষণ চেষ্টা করে মিতুকে নৌকায় ওঠায়, কিন্তু মিতু সাঁতার কাটতে না পারায় অনেকগুলো পানি খেয়ে ফেলে, যার কারণে জ্ঞান হারিয়ে ফেলে সেই দিনের মতো। রুদ্র তখন মিতুর পেটে অনেক চাপ প্রয়োগ করে যাতে পানিগুলো বের হয়ে আসে এবং জ্ঞান ফিরে আসে, কিন্তু যখনই পদক্ষেপটি কাজে লাগে না তখনই রুদ্র মিতুর মুখের সঙ্গে মুখ লাগিয়ে নিঃশ্বাস দিতে চেষ্টা করে যাতে জ্ঞান ফিরে। রুদ্র যখনই মিতুর মুখের সঙ্গে মুখ লাগিয়ে নিঃশ্বাস দিতে যাবে, ঠিক সেই মুহূর্তেই কয়েকটি নৌকা সেখানে চলে আসে, যেটা রুদ্র বুঝতে পারেনি মিতুকে নিয়ে চিন্তা করার কারণে। এই তুই আমার ভাগ্নিকে ধর্ষণ করার চেষ্টা করতেছিস? কথাটি শুনে রুদ্র চমকে ওঠে। রুদ্র ভয় পেয়ে বলে না, আমি ধর্ষণ করার চেষ্টা করতেছি না, ও পানিতে ঝাঁপ দিয়েছিল তখন কিছু পানি খেয়ে ফেলে। রাকিবুল খান বলে কিন্তু তুই ওর পেটে চাপ না দিয়ে মুখে সঙ্গে মুখ লাগাচ্ছিস কেন, আর ওর বুকের ওড়না কই? রুদ্র বলল হয়তোবা পানিতে পড়ে তলে গিয়েছে। রাকিবুল খান বলল এইসব বানানো কথা, ওরে বেঁধে গ্যারামি নিয়ে চল, আজকে একটা শাস্তি দিতেই হবে ওকে। রুদ্র বলল বিশ্বাস করুন এখানে আমার কোনো দোষ নেই, মিতু আজকে জোর করে আমাকে এখানে নিয়ে এসেছে। রাকিবুল খান বলল তুই বললেই আমি বিশ্বাস করব নাকি? রুদ্র বলল আপনার দুটি পায়ে ধরে বলতাছি, ও আমাকে জোর করে নিয়ে এসেছে, আমি অনেক বারণ করছি ওরে কিন্তু বুঝিনি। রাকিবুল খান বলল এই তুই আমার পা ছেড়ে দে। রুদ্র বলল না আমি ছাড়বো না, আমাকে মাফ না করলে। বিশ্বাস করুন এমপি সাহেব সত্যি বলতাছি। রাকিবুল খান বলল তোকে তো কালকেই মাফ করে দিলাম, আর তুই আজকেই আমার ভাগ্নিকে নিয়ে এসেছিস, তোর সাহস দেখে তো আমার অবাক মনে হচ্ছে, তোর কি মৃত্যুর ভয় নেই? রুদ্র বলল আপনি দয়া করে এইবার শুধুমাত্র আমাকে মাফ করে দিন, আমি আর কখনো এমন কাজ করব না, যদি মিতু আসে আমি সাথে সাথে আপনার কাছে চলে যাব। তখন রাকিবুলের সাথে আসা একজন লোক বলে স্যার দেন আরেকটা সুযোগ দিন, যদি আর একবার এমন ভুল করে আমরা তো আসি, সোজা উপরে টিকিট কেটে দিব। রুদ্র বলল হ্যাঁ স্যার, আর একটিবার মাফ করে দিন আমায়। রাকিবুল খান বলল ঠিক আছে, এত করে যখন বলতাছিস তোকে মাফ করে দিলাম, এর পরবর্তীকালে যদি এমন দেখি মাফ চাওয়ার সুযোগ পাবি না তুই, এখন পা ছেড়ে দে আমার।
রুদ্র বলল সত্যি মাফ করে দিয়েছেন তো? রাকিবুল খান বলল মাফ করে দিয়েছি। এতই যখন ভয় পাস তবে এমন কাজ করিস কেন? রুদ্র বলল আর হবে না আমার এমন ভুল, কথা দিলাম। রাকিবুল খান বলল এই তোরা আর সময় নষ্ট না করে মিতুকে কোলে করেই হাসপাতালে নিয়ে চল। তো রাকিবুলের কথা মতোই তার চেলাগুলো মিতুকে নিয়ে চলে যায়। রুদ্র বলল আচ্ছা আমি এখন আসি। তবে রাকিবুল খান বলল ঠিক আছে যা, তবে আমার কথাটি মাথায় রাখিস তুই, বুঝছস? রুদ্র বলল এরপরে কোনো রকমে রুদ্র রাকিবুলের হাত থেকে প্রাণ বাঁচিয়ে চলে আসে বাসায়। রুদ্র বাসায় এসে বলে মা, ও মা, এক গ্লাস পানি নিয়ে আসো তো। রুদ্রর কথা মতো ওর মাও পানি নিয়ে আসে। রুদ্রর মা বলল কি হয়েছে বাবা তোর, তুই এমন হাঁপাচ্ছিস কেন? তার আগে ছোট একটা বিজ্ঞাপন দিয়ে এলো, আপনারা যারা আইডি কিনতে চান বা বিক্রি করতে চান তো একটা ভাই ট্রাস্টেড গ্রুপ আছে বাইসেল গ্রুপ, ওই গ্রুপে আইডি কিনা হয় বেচা হয় পুরো ট্রাস্টেড। তো আপনারা যারা গ্রুপে জয়েন হতে চান গ্রুপের লিংক ফার্স্ট কমেন্ট বক্স এন্ড ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সবাই যে এখনই জয়েন হন। রুদ্র পানিটুকু ঢক ঢক করে খেয়ে রুদ্র বলল মা আজকেও আমাকে এমপি ধরছিল। রুদ্রর মা বলল কি বলছিস এসব রুদ্র? রুদ্র বলল মা, যে ভুল আজ করছি আর জীবনও করব না। রুদ্রর মা বলল শোন, তুই ওই মেয়ের কাছ থেকে সবসময় 100 হাত দূরে থাকবি। রুদ্র বলল ঠিক আছে মা। এরপরের দিন থেকে রুদ্র নিয়মিত কলেজে যাওয়া আসা করতে থাকে। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর কলেজে হঠাৎ একদিন কুহিলিকা চলে আসে। কুহিলিকা কলেজে এসে রুদ্রর খোঁজ করে। কুহিলিকা বলল আচ্ছা নূপুর, রুদ্রকে দেখছিস? নূপুর হলো কুহিলিকার বান্ধবী। নূপুর বলল ওইদিকে কদম গাছের নিচে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে মনে হয়। কুহিলিকা বলল আচ্ছা ধন্যবাদ তোকে। সেখানে গিয়ে কুহিলিকা বলল রুদ্র কেমন আছো তুমি? রুদ্র নিশ্চুপ। কুহিলিকা বলল এই রুদ্র কেমন আছো, কথা বলছো না কেন? আবারও নিশ্চুপ। কুহিলিকা বলল আশ্চর্য, কি হলো, তোমার বোবা হলে নাকি? রুদ্র তার একটি বন্ধুকে বলে নাইম, ওনাকে বলে দে আমি ওনার সাথে কথা বলতে চাই না, উনি যেন চলে যায় এখান থেকে। কুহিলিকা বলল না, আমি কোথাও যাব না এখান থেকে। কি হয়েছে যে আমার সাথে কথা বলবা না? রুদ্র বলল অনেক সমস্যা আছে, আপনি যান প্লিজ। কুহিলিকা বলল বলবা না কি হয়েছে? আচ্ছা তুমি আর দেখতে যাওনি কেন আমাকে? রুদ্র বলল ইচ্ছা হয়নি তাই যায়নি। কেন, কোনো সমস্যা আছে আপনার? কুহিলিকা বলল এইবার কিন্তু রাগ উঠতাছে, বলো কি হয়েছে? রুদ্র বলল আমরা গরিব মানুষ, আপনাদের সাথে মিশতে চাই না। কুহিলিকা বলল আমি তোমাকে একবারও গরিব বলছি কি? রুদ্র বলল তোমাকেই বলতে হবে এমনটা তো নয়। কুহিলিকা বলল চলো অন্য কোথাও গিয়ে কথা বলি, এখানে অনেক লোক। রুদ্র বলল না, আমি কোথাও যাব না, যা বলার এখানেই বলো। কুহিলিকা বলল আচ্ছা হাসিব তোমাকে কিছু বলছে নাকি আমার মা কিছু বলছে? রুদ্র বলল কেউ কিছু বলে নাই। কুহিলিকা বলল প্লিজ চুপ করে থাকো না, সত্যিটা খুলে বলো। রুদ্র বলল আচ্ছা আমি আর আপনি কি প্রেমের সম্পর্কে আছি? কুহিলিকা বলল হঠাৎ এমন প্রশ্ন? রুদ্র বলল যা প্রশ্ন করছি তার উত্তর দেন। কুহিলিকা বলল না, প্রেমের সম্পর্কে নেই আমরা। রুদ্র বলল কিন্তু কাকে বলছেন আমরা প্রেম করি? আমাকে ছাড়া আপনি বাঁচবেন না। কুহিলিকা বলল কই, কাউকে না তো। রুদ্র বলল সত্যি বলেন, একদম মিথ্যা বলার চেষ্টা করবেন না। কুহিলিকা বলল হাসিবকে বলছি। কেন, হাসিব তোমাকে কি বলছে? রুদ্র বলল কেন বলছেন ওকে? কুহিলিকা বলল আমাকে ভীষণ ডিস্টার্ব করতেছিল হাসিব, তারপরে বিয়ে করতে চাইছিল, তখন নিজেকে বাঁচানোর জন্য এই মিথ্যাটা বলছি। রুদ্র বলল সেদিন কলেজে আপনার বোনকে নিয়ে এসেছিলেন? কুহিলিকা বলল না, হাসিব এসেছিল, কিন্তু বিশ্বাস করো আমি শুধুমাত্র বিশ্বাস করানোর জন্যই নিয়ে এসেছিলাম। রুদ্র বলল ভালো, খুব ভালো। তখন কুহিলিকা বলল এইসব তোমাকে কে বললো? রুদ্র বলল কে আবার বলবে, হাসিব বলছে। কুহিলিকা বলল এই হাসিবের ভয়ে তুমি আমার সাথে কথা বলতেছো না, এটা কোনো কথা হলো? রুদ্র বলল আপনার মা অনেক ভালো, আপনার মাকে অনেক ভালো মনে করছিলাম, কিন্তু। কুহিলিকা বলল কিন্তু কি রুদ্র, আমার মা তোমাকে কি কিছু বলছে কি? রুদ্র বলল আপনার মা আমাকে যা বলছে আপনি শুনলে নিজের বিশ্বাস করতে পারবেন না, এবং কি নিজের কানকেও বিশ্বাস করাতে পারবেন না। কুহিলিকা বলল কি বলছে আমার মা? রুদ্র বলল সেটা আপনার মায়ের কাছে গিয়ে শুনিয়েন। কুহিলিকা বলল না, তুমি বলো। রুদ্র বলল এত কথা বলতে পারবো না, শুধু একটা কথাই বলতে চাই, আপনি আমার থেকে দূরে থাকবেন দয়া করে। কুহিলিকা বলল না, আমি পারবো না। রুদ্র বলল কেন পারবেন না? কুহিলিকা বলল কারণ আমি তোমাকে অনেক। কুহিলিকার কথাটি শেষ হতে না হতেই রুদ্রর বন্ধু নাইম বলে ওঠে। নাইম বলে রুদ্র স্যার ক্লাসে ডাকতেছে সবাইকে, আমি ক্লাসে গেলাম, তুই এখানে থাক। রুদ্র কথাটি শুনেই রুদ্র বলল আরে আমি থাকবো কেন, চল ক্লাসে যাই। এই বলে রুদ্র নাইম সহ আরও কিছু বন্ধু ক্লাসে চলে যায়। তখন কোনো উপায় না পেয়ে কুহিলিকা ওদের পিছু পিছু ক্লাসে যায়। এরপরে সবাই সুন্দরভাবে ক্লাস করতে থাকে, আর কুহিলিকা আনমনে রুদ্রর কথাই ভাবতে থাকে। তখন স্যার কুহিলিকাকে বলে, স্যার বলল কুহিলিকা আমার মনে হচ্ছে ক্লাসে তোমার মন নেই, কোনো সমস্যা হয়েছে কি? কুহিলিকা বলল না স্যার, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই।
স্যার বলল, ও মন দিয়ে ক্লাস করো তবে। কুহিলিকা বলল, ঠিক আছে স্যার। এরপরে সবাই মন দিয়ে ক্লাস করতেছিল। ঠিক সেই সময় একজন ব্যক্তি ক্লাসের সামনে চলে আসে, যাকে দেখার সাথে সাথে স্বয়ং স্যার সহ সালাম দেয়। স্যার বলল, আসসালামু আলাইকুম, হঠাৎ আপনি কলেজে, কোনো সমস্যা? সমস্যার কারণে আইছি। তোমাদের এখানে রুদ্র নামে কেউ আছে? স্যার বলল, কিন্তু সে তো অনেক ভালো ছেলে, ও আবার কি সমস্যা তৈরি করলো? তখন স্যার রুদ্রকে ডাক দেয়। স্যার বলল, রুদ্র বাহিরে আসো তো, এমপি সাহেব তোমাকে কেন জানি খুঁজতে এসেছে। এমপির নামটি শুনে রুদ্র গলার পানি শুকিয়ে যায়। ভয়ে ভয়ে মাথা নিচু করে বাহিরে এসেই রুদ্র বলল, জি এমপি সাহেব বলুন। এমপি নামটি মুখে নেওয়ার সাথে সাথেই রাকিবুল খান রুদ্রকে কষে একটা থাপ্পড় দেয়। ঠাস করে একটা থাপ্পড় মারে। তোর এত বড় সাহস, এমপি বলে ডাকিস আমাকে, স্যার বলে ডাকবি, বুঝছস? রুদ্র বলল, ঠিক আছে। রাকিবুল খান বলল, স্যার বলে ডাক। রুদ্র বলল, স্যার বলুন, কেন ডেকেছেন আমাকে? তোর কারণে মৃত্যু সজ্জায় এখন পর্যন্ত জ্ঞান ফিরতাছে না। রুদ্র বলল, কি বললেন স্যার? তখন রাকিবুল খান বলল, আমার সঙ্গে এই মুহূর্তে হাসপাতালে চল, ওর একটু জ্ঞান ফিরলেই শুধু তোর নামটাই নিচ্ছে। রুদ্র বলল, ঠিক আছে চলুন। এমন সময় কুহিলিকা বলে ওঠে। কুহিলিকা বলল, আচ্ছা আমরা কি জানতে পারি কাহিনী কি হয়েছে? রুদ্র বলল, থাক আমি এসে বলবো, চলুন স্যার আপনি। তখন এমপি বলে ওঠে, তোমরা কেউ এই ধর্ষকের ছেলের সঙ্গে মিশবে না, কারণ এই ছেলে খুবই খারাপ। কুহিলিকা বলল, এই তো আপনি ভুল বললেন, ধর্ষকের ছেলে কি ধর্ষকই হয়? কই, আমাদের সঙ্গে তো কখনোই এমন কিছু করেনি রুদ্র। করেনি, কিন্তু করতেই বা কতক্ষণ শুনি? রুদ্র বলল, স্যার ওদের কথায় কিছু মনে করবেন না। হ্যাঁ আমি ধর্ষকের ছেলে, ধর্ষক, প্লিজ এখন হাসপাতালে চলুন। রাকিবুল খান বলল, ঠিক আছে চল। এরপর এমপি রাকিবুল সাহেব ও রুদ্র কলেজ থেকে বের হয়ে সোজা হাসপাতালে চলে যায়। হাসপাতালে এসেই রাকিবুল খান বলে, ডাক্তার আমার ভাগ্নি কেমন আছে বর্তমানে? ডাক্তার বলল, ভালো, কিন্তু একটি সমস্যা, জ্ঞান ফিরলেই রুদ্র নামে কাউকে খুঁজতেছে। আপনি কি তাকে নিয়ে এসেছেন? নিয়ে এসেছি। ডাক্তার বলল, শুনুন, আপনি সেই ছেলেকে রুমের ভিতর ঢুকিয়ে দিয়ে আপনি বাইরে থাকবেন। রাকিবুল খান বলল, আমি বাইরে থাকবো কেন, বুঝলাম না। ডাক্তার বলল, আমি যা বলছি তাই করুন, আমার থেকে বেশি বোঝার চেষ্টা করবেন না। রাকিবুল খান বলল, ঠিক আছে। এরপরে রুদ্রর কাছে এসেই রাকিবুল খান বলে, শোন, আমার ভাগ্নির যদি জ্ঞান না ফিরে আসে তবে তোর মৃত্যু নিশ্চিত, কথাটি মনে রাখিস। রুদ্র বলল, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব স্যার। রাকিবুল বলল, ঠিক আছে, আমার সাথে চল। এরপর রুদ্রকে সেই রুমে নিয়ে আসা হয় যেখানে ঋতু চিকিৎসা স্বাধীন অবস্থায় আছে। রুমের সামনে এসে, যা ভিতরে গিয়ে যদি কিছু উল্টাপাল্টা করিস তবে এখানেই শেষ করে দিব। রাকিবুল সাহেবের কথা শুনে রুদ্র ভয়ে ভয়ে ভিতরে প্রবেশ করে। রুদ্র বলল, মিতু দেখো আমি এসেছি, প্লিজ চোখ দুটো খোলো, আমাকে দেখো। এই মিতু প্লিজ খোলো না, জানো তোমার জ্ঞান না ফিরে আসলে তোমার মামা আমাকে মেরে ফেলবে, দেখো না একটু। এইভাবে ডাকাডাকির পর বেশ কিছুক্ষণ পর মিতুর আচমকা জ্ঞান ফিরে আসে, যেটা রাকিবুল সাহেব বাহির থেকে দেখে বেশ আশ্চর্য হয়ে যায়। জ্ঞান ফিরেই মিতু বলল, রুদ্র আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। রুদ্র বলল, ছেড়ে যাব না, আমার দিকে একটু তাকাও। কথাটি শুনে মিতু চোখ মিলিয়ে রুদ্রর দিকে তাকায়। রুদ্র বলল, এই এমন পাগলামি কেউ করে, যদি তোমার কিছু হয়ে যেত তখন? মিতু বলল, বিশ্বাস করো, তুমি যখন বললে আমাকে ভালোবাসো না, তখন আমি ভেবেই রেখেছিলাম নিজেকে শেষ করে দিব। রুদ্র বলল, এটা ঠিক না। মিতু বলল, তোমাকে ভালোবাসি, আর তোমার ভালোবাসা যদি না পাই তবে এই জীবন রেখে কি লাভ বলো? রুদ্র বলল, পাগলি মেয়ে একটা। মিতু বলল, আচ্ছা তুমি আমাকে তো ভালোবাসো না, তবে আমাকে বাঁচালে কেন শুনি? রুদ্র বলল, এইসব কথার উত্তর তোমাকে পরে দিব, একটা কথা বলি শোনো। মিতু বলল, বলো। রুদ্র বলল, তোমার মামা আমাকে কলেজ থেকে তুলে নিয়ে এসেছে, যদি এখন জানে তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি তবে তো আমি শেষ, তাই এইসব কথা এখন বাদ দেই, তুমি সুস্থ হয়ে নাও। মিতু বলল, সত্যি তুমি আমাকে ভালোবাসো? রুদ্র কিছু একটা ভেবে রুদ্র বলল, ভালোবাসি, কিন্তু এটা যেন আর কেউ না জানে। মিতু বলল, ঠিক আছে, একবার আই লাভ ইউ বলো না প্লিজ। রুদ্র বলল, আই লাভ ইউ, এখন খুশি তুমি? মিতু বলল, আই লাভ ইউ টু। এখন আমি অনেক খুশি, বিশ্বাস করো। ঠিক সেই মুহূর্তেই মিতুর মামা এমপি রাকিবুল খান ভিতরে প্রবেশ করে। রাকিবুল খান বলল, বাহ রুদ্র, আসা মাত্রই মিতুর জ্ঞান ফিরে আসলো, সত্যি তো এটা ভাবার বিষয়। রুদ্র বলল, স্যার আমি তাহলে এখন আসি, কলেজে যেতে হবে আবার। রাকিবুল খান বলল, বাহিরে ওয়েট কর, আমি এখনই আসছি। মিতুর মামার কথা শুনে রুদ্র বাহিরে চলে আসে। রাকিবুল খান বলল, মিতু আমি জানি তুই রুদ্রকে অনেক ভালোবাসিস, কিন্তু আজকের পর থেকে যদি রুদ্রর কাছে যাও
তবে আমি রৌদ্রকে এই পৃথিবী থেকে গুম করে দেব। এখন মিতু বলল, মামা আমি রৌদ্রকে ভালোবাসি না, কিন্তু ওরে আমি অনেক পছন্দ করি। রাকিবুল খান বলল, পছন্দ করা আর ভালোবাসা একই কথা, আমার কথাটি মনে রাখবা, যদি দেখি তো শেষ। মিতু বলল, দেখবো না কখনো। রাকিবুল বলল, সেটাই। এরপরে রাকিবুল বাহিরে চলে আসে। রৌদ্র বলল, স্যার কিছু বলবেন আমাকে? রাকিবুল বলল, শোন রৌদ্র, তুই তোর মাকে ভীষণ ভালোবাসিস মনে হয়, তাই না? রৌদ্র বলল, নিজের থেকেও বেশি। রাকিবুল বলল, তোর মাকে হারাতে চাস কি তুই? রৌদ্র বলল, মাকে হারাবো কেন স্যার? রাকিবুল বলল, তুই যদি পরবর্তীকালে মৃত্যুর কাছে এসেছিস তবে তোর মাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। আমার সম্পর্কে তুই কিছুই জানিস না। রৌদ্র বলল, না স্যার, আর কখনো দেখবেন না, কিন্তু মৃত্যু যদি চলে আসে তাহলে? রাকিবুল বলল, ও আসবে না, এখন চলে যা, আর কথাটা মাথায় রাখিস। রৌদ্র এমন ধমক শুনে চুপচাপ সেখান থেকে চলে আসে। আসসালামু আলাইকুম গাইস, রৌদ্র গল্পের পার্ট 1 আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর ভিডিওটা লাইক দিবেন, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পার্ট 2 তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।